আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আজকে আমি চলে গেলাম বিয়েতে। বিয়ের দাওয়াত খেতে কার না ভালো লাগে। আমি এখন আছি র্যাব 7-এর এলিট হলে। এখন আমরা বিয়েতে চলে আসলাম। একটু পরেই আমরা প্রবেশ করব। আর হচ্ছে এলিট হলের বাহিরের দৃশ্য। এখন আমরা চলে আসলাম ভিতরে। ভিতরে এসে দেখি আমাদের আত্মীয় স্বজনরা অনেকেই চলে গিয়েছে, যেহেতু আমি অনেক দেরিতে এসে পৌঁছেছি। কারণ আমাদের ঘরে অনেক ব্যবসায়ী আছে, তো ওনারা আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে। তাই আমি বিয়েতে যেতে যেতে প্রায় রাত তখন 11টা বেজে গেছে। তখন মানুষের সরগমও কমে গিয়েছে, অনেকের সাথেই দেখা হয়নি, সবাই চলে গিয়েছে। যারা বিশেষ করে বউ আনতে যাবে তারাই এখন বর্তমানে উপস্থিত আছে। খাওয়া দাওয়ার পরে আমি এই দৃশ্যটা নিলাম। আমার ছোটো বাবুর ঘুম ছিল, ওকে কোলে নিয়ে রাখতে হয়েছে, তাই খাওয়া দাওয়ার পর্বটা তোমাদেরকে দেখাতে পারি নাই যে ওরা কী কী অ্যারেঞ্জমেন্ট করলো আমাদের জন্য। আর আমাদের চট্টগ্রামের বিয়ে মানে হচ্ছে এলাহি কাণ্ড। এখানে এতটাই আয়োজন করা হয় যে মেয়ের বাবাকে পুরোটাই ফকির করে দেওয়া হয়। মেয়েটা যখন 20 বছর আগে বা 22 বছর আগে জন্ম নেয়, তখন থেকে অল্প অল্প করে কিছুটা সঞ্চয় করে করে মেয়ের বাবারা জমিয়ে একটা সময় এই সব কিছু দিয়ে দেয় ছেলের বাবাকে না, তার মেয়ের জন্যই দেওয়া হয়। এটা বললেও ভুল হবে। যাই দেওয়া হয় এটা তো আর ছেলের বাবা মার জন্য দেওয়া হয় না, এটা দেওয়া হয় তার মেয়ের জন্যই। মেয়েকে গিফট করা হয়। এটা আমাদের চট্টগ্রামে বেশিই করা হয়, এতটা পরিমাণেই করা হয়, একেবারেই মেয়ের বাবাকে ফকির বানিয়ে দেওয়া হয়। আমিও কারো মা, হয়তো বা আমার মেয়েকেও এভাবে দিতেই হবে। তাতে কি, আমার ছেলেরাও তো আনবে, তাই না? আর হচ্ছে বিয়েতে আসার মজাটাই আলাদা। এখানে বর তার বন্ধু বান্ধবদের নিয়ে সেলফি নিচ্ছে। একটু পরেই ওরা বের হয়ে যাবে বউ আনার উদ্দেশ্যে বরযাত্রী হয়ে। আর একটু পরে আমরাও চলে যাব বাড়িতে। এখানে প্রায় 1200 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু এখন কেউই নেই। শুধু হয়তো বা 200 মতো মানুষ আছে যারা বউ আনতে যাবে। আর সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আমি আমার বাবা মা ছেলে মেয়েদের নিয়ে আসছি, সবাইকে নিয়ে এখন চলে যাব বাড়িতে। তাই তোমাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও নিলাম। এই তো আমার বাবা আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে নিচে। উনি হচ্ছে আমার সাহেব, পাশেই আমার ছেলে। তার উনি এতটাই ব্যস্ত ছিল যে শেভ করার সময়ও পায়নি, কিন্তু বিয়েতে আসতেই হবে তাই চলে আসলো। ছেলের বাবা আঙ্কেল অনেকবার করে আমাদের দোকানে গিয়ে গুলিয়ে বলছে, যার কারণে না আসলেই নয়, তাই ওকে আসতে হয়েছে। ওই দিন আমাদের অনেক ব্যস্ততা ছিল, যেহেতু বৃহস্পতিবার। এই হচ্ছে আমার কিউটি প্রিন্সেস অনেক দুষ্টামি করতেছে। এই যে আমার বাবা আমার ছোট ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই যে আমার বড় ছেলেটা, ও আছে সব সময় যত আজে বাজে বুদ্ধি নিয়ে। ওইখানে কিসের তার আছে ওইটা দেখতেছে। এখন আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা আরও বেশি বেশি ব্লগ করতে পারি। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই, সি ইউ।